ইসলামের বিজয় এসেছে বলিষ্ঠ ঈমান আর ইখলাসের দ্বারা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতা মুক্তির দিশারি দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে এই দুনিয়াতে আগমন করেছেন, তারপরে আজ পর্যন্ত কোন নবী আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 570 খ্রিস্টাব্দ পরে পৃথিবী এমন একটা সময়ে আগমন করেছিলেন যেটাকে পৃথিবীর ইতিহাসে আইয়ামে জাহিলিয়া বলা হয়েছে। আমরাও এমন একটা পৃথিবীতে এখন অবস্থান করছি, তামাম বিশ্ব অশান্ত। এমন একটা সময়ে আমরা এসে পড়েছি যে সময় মানুষ দিনের পর দিন, মাসের পর মাস শরীয়তের সর্বশ্রেষ্ঠতম ইবাদত নামাজ আদায় করে না, এরপরে নিজেকে অপরাধী মনে করে। এমন একটা সময় আমরা অবস্থান করছি যে সময় 99% মানুষ অথবা 100% ধরা যায় মানুষ সুদের মধ্যে নিমজ্জিত, হয় দেয়, না হয় খায়, না হয় সাক্ষী থাকে, এরপরেও নিজেকে অপরাধী মনে করে না। এমন একটা সময় আমরা অবস্থান করছি যে সময় যুবক যুবতীরা নাটক, সিনেমার লাইফস্টাইলকে নিজেদের লাইফস্টাইল বানিয়ে নিয়েছে, এরপরেও নিজেদেরকে অপরাধী মনে করে না। এমন একটা সময় আমরা অবস্থান করছি যে সময় প্রেমিকার জন্য সন্তান মায়ের গলা টিপে হত্যা করতেছে, এরপরেও নিজেকে অপরাধী ভাবে না। এমন একটা সময় আমরা অবস্থান করছি যে সময় পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল, পরকীয়ার জেরে মা সন্তানকে হত্যা করে ফেলে, অথচ নিজেকে অপরাধী মনে করে না। এমন একটা সময় আমরা অবস্থান করছি যে সময় জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম ধর্ম নিয়ে ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকা চুক্তি করে প্রোগ্রাম, হয় স্টেজে ওঠার আগে পরিশোধ করতে হবে, না হয় মাহফিলে রওনা দেওয়ার আগে পরিশোধ করতে হবে। আফসোস এই জাতির জন্য এরকম কন্ট্রাক্টধারী, লেবাসধারী বক্তাদেরকে আমরা অনুসরণ করি। এদেরকে আলেম বলি কি করে? তারা বড় জোর বক্তা হতে পারে, হাজার লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে চুক্তি করে যারা মাহফিলে এসে বলে নবী তো আমাদের মতো মানুষ, বড় জোর আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলেন না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম সৃষ্টিকুলের মধ্যে প্রেমে ছাপ। তাদের পক্ষেও তো দলিল আছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। তারা তো কোরআনের দলিল দিয়ে বলেন নবী আমাদের মতো মানুষ, পরে বলে পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, তার কাছে ওহী আসে, আমাদের কাছে আসে। এটাই তো সবচেয়ে বড় পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল করে রেখেছেন, উম্মে হানি খেয়ে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ বের হয়, আমি উম্মে হানি এর লোভনীয় স্বাদ না খেয়ে পারলাম। নবী কিন্তু আমাদের মতো মানুষ। অসংখ্য দলিল দেওয়া যায়, অসংখ্য ঘটনা বলা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর ঘাম মুবারক শিশি ভরে রেখে দিতাম, পরবর্তীতে আমরা সেটা আদর হিসেবে ব্যবহার করতাম। যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আকাশে উদিত হয়, সে নবী কখনো আমাদের মতো হতে পারে?
এই কিন্তু 1 লক্ষ টাকা বক্তার ওয়াজ। এই হুজুররা যাদের আমরা অনুসরণ করি, যাদের কথা এত দাম দিই, কারণ কি বড় হুজুর, কারণ ভিজিটও বড়, নাকি বলে? ভিজিট যত বেশি হুজুর তত বড়। বড় হুজুর যেটা বলে সেইটা নিয়ে জীবন দিয়ে ফেলা। শুধু তাই নয়, এরা বলে লেবাসধারী কন্টাকধারী এই হুজুররাই বলে নবীকে অনুসরণ করতে হবে, ভালোবাসার কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি পরিবার পরিজন এমনকি তোমার নিজের জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা না পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো ঈমানের মূল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে নবী তো মারা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। হাড় হাড্ডিগুলো যদি ফেলে দেওয়া যায়, পৃথিবীর মানুষ শিরক থেকে বাঁচতে পারে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ামুতু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে মৃত বলো না, এরা জীবিত, তোমার বুঝার যোগ্যতা নেই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে মৃত বলো না, এরা জীবিত, বরং তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে রিজিক আসে। যেই মানুষটা চাইলে আল্লাহ তাআলা উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করতে পারতেন, যিনি চাইলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রাজকীয় জীবন যাপন করতে পারতেন, সেই নবী দিনের জন্য এত কষ্ট করে গেল, শহীদদের চাইতে তার মর্যাদা কম? আল্লাহর রাস্তায় জীবন দিলে যদি তাকে শহীদ বলা হয়, যিনি তার সমস্ত জীবনটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, তাকে শহীদ বলা যায় না। শহীদের চাইতে তার মর্যাদা কম। এতদূর পর্যন্ত অনেকটাই ঠিক ছিল, এখন আবার কোরআনের বিরোধিতা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষের চোখ অন্ধ হয় না, বন্ধ হয় কল্ব, যেটা থাকে বুকের মধ্যে। কার কথা? যেখানে আল্লাহ তাআলা শাব্দিক অর্থ স্পষ্ট করে দিলেন, কল্ব থাকে মানুষের বুকের মধ্যে। সেখানে আপনার ৮০,০০০ ১ লক্ষ টাকার হুজুর এসে ওয়াজ করে, কল্ব থাকে মানুষের মাথায়, এটা বলে তার গবেষণাধর্মী কথা। যেখানে আল্লাহ স্পষ্ট করেছেন এখানে গবেষণাধর্মী কথা। রাসূলুল্লাহর সিনা চাক, আল্লাহর নবীর কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত চিরা হয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে 4 বার, এটাকেও তারা অস্বীকার করে দিয়েছে। আসলে আফসোস এই জাতির জন্য, আফসোস আমাদের জন্য যে আমরা অনুসরণ কাকে করতে হয় এটা বুঝি না। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও পৃথিবীর মানুষ, তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের দ্বীনের দাওয়াতের ব্যাপারে কোনো বিনিময় চায় না, অথচ তারা সৎপথ প্রাপ্ত। হাদিয়া দিলে নেয় কিন্তু বিনিময় কিছু চায় না। অতএব লাহুম মাসালান আসহাবুল কারয়া ইজজাআল মুরসালুন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে একটি জাতির কথা জানিয়ে দিন যাদের কাছে 2 জন রাসূল এসেছিল, কিন্তু ওই জাতি রাসূলদেরকে অস্বীকার করেছিল, মিথ্যাবাদী বলেছিল। তারপরেও তারা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছিল। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। তখন ওই সম্প্রদায়ের একজন লোক দৌড়ে রাসূলদের কাছে চলে গেল। রাসূলদের কাছে জিজ্ঞাসা করলো, আপনারা যে দাওয়াত দিচ্ছেন এর বিনিময়, এর প্রতিদান কি আপনারা কিছু চান? আল্লাহর পক্ষ থেকে রাসূলরা বলল, না, আমরা কোনো প্রতিদান চাই না। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তখন লোকটি তার জাতিকে ডাক দিয়ে বলল, আমার জাতি ও আমার সম্প্রদায়,
তোমরা রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, যারা দাওয়াতের ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়া হুম আজরু ওয়া হুম মুহতাদুন, অথচ তারা সৎ পথ প্রাপ্ত। তাহলে অনুসরণের ক্ষেত্রে কাদের অনুসরণ করা দরকার, এর দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হওয়ার পরে তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন হেতু খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি কিছু চাদর নিয়ে মদিনার বাজারে যাচ্ছেন বিক্রি করতে। প্রতিমন্ত্রী দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলে, ভাই আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বলে, জীবিকা নির্বাহ তো আমার কাপড়ের ব্যবসায়, তো আমি চাদরগুলো নিয়ে বাজারে যাচ্ছি। হযরতে ওমর বলেন, আবু বকর আপনাকে মুসলিম জাতির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তো আপনি যখন কাপড়ের ব্যবসায় চলে যাবেন মুসলমানদের পরিচালনা করবে কে? ওমর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে আবু উবাইদা বাইতুল মাল রক্ষক, তার কাছে একজন সাধারণ মানুষের যে ভাতা, হযরত আবু বকরের জন্য একই পরিমাণ ভাতা নির্ধারণ করা। কিছুদিন পরে স্ত্রী বললেন, মিষ্টি জাতীয় কিছু খাইতে মন চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন তো কাছে কোনো অর্থ করি নেই, যা দিয়ে তোমাকে মিষ্টি খাওয়াবো। স্ত্রী বললেন, স্বামী আমার অনুমতি যদি দেন, সংসারের প্রত্যেক দিনের খরচ থেকে কিছু টাকা আমি বাঁচাতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কিছু টাকা বাঁচালেন, অর্থ বাঁচালেন। কিছুদিন পরে যখন ওই সঞ্চিত অর্থ স্বামী আবু বকরের হাতে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের বিবি, আমার অভিজ্ঞতাই বলে এই টাকাটা আজকে থেকে আর আমার নেওয়ার দরকার নেই, বাইতুল মালে ফিরিয়ে দিতে হবে। হযরতে আবু বকর আবু উবাইদার কাছে চলে গেলেন, ও আবু উবাইদা, এই পরিমাণ টাকা আমার সংসারের জন্য বাড়তি খরচ, এটা সামনের মাস থেকে আর দিবে না। এভাবেই বিনিময় ছাড়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর খিলাফতের দায়িত্ব পালন করে গেছে। হযরত ওমর ফারুক যখন খিলাফতের দায়িত্বে আসলেন, তাকে একটা ভাতা নির্ধারণ করা হলো। কিছুদিন পরে আলী, উসমান, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবায়ে কেরাম হযরত ওমরের ভাতাটাকে কিছু বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করলেন যে ভাতাটা কম হয়ে যাচ্ছে, খলিফার জন্য কিছু ভাতা বৃদ্ধি করা হোক। কিন্তু একথা বলবেন এই সাহস সাহাবায়ে কেরামের মধ্যে নাই। উম্মাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, ওগো মা, ওমর তো আপনার বাবা, আমরা বলার সাহস পাই না, যদি তার ভাতাটা একটু বৃদ্ধি করা যায় আপনি একটু অনুমতি নিয়ে দেখেন, তবে আমাদের নামগুলো তার কাছে বলবেন না। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে অনুমতি চাইলেন, ওগো আমার বাবা, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে আপনার ভাতা একটু বাড়াতে চায়। ওমর তো রাগী মানুষ, চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠেছে। কে বলেছে কথা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার মতামত কি সেটা না আগে বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, হাফসা, কলিজার টুকরা কন্যা, তুমি তো রাসূলুল্লাহর ঘরে ছিলে, বলো রাসূলুল্লাহর উত্তম পোশাক কি ছিল? হযরত হাফসা বলেন, দুটি কাপড় ছিল যেটা জুমার দিন পরতেন এবং বিদেশি কোনো মেহমান আসলে তাদের সামনে গায়ে দিতেন। ও কলিজার টুকরা কন্যা হাফসা, বলো বলো বলো, রাসূলুল্লাহর ঘরে উত্তম খাবার কি ছিল? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জবের রুটি খাইতাম, আর গরম গরম রুটির উপরে ঘি ঢেলে দিতাম, যেটা রাসূলুল্লাহ আনন্দ করে খেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, ও কলিজার টুকরা মেয়ে হাফসা, বলো রাসূলুল্লাহ তোমার ঘরে কেমন বিছানায় ঘুমাতেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা মোটা বিছানা ছিল, চাদর ছিল, যেটা গরমের সময় দুই ভাঁজ করে বিছায়া দিতাম, শীতের সময় অর্ধেক বিছায়া দিতাম, অর্ধেক আল্লাহর নবী গায়ে দিতেন। হযরত ওমর ফারুক ডাকতে বলেন, হাফসা, তুমি ওই সমস্ত লোকদেরকে জানায়া দাও যারা আমার ভাতাকে বৃদ্ধি করতে
করতে চেয়েছে। রাসূলুল্লাহ আখিরাতের সুখের আশায় দুনিয়ায় অল্পে তুষ্টি ছিলেন। আমি উমর তার অনুসরণ করে বিনা পারিশ্রমিকে বিনা বিনিময়ে মুসলমানদের খেদমত করে যেতে চাই। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমরা এখন অন্যায় করি, গুনাহ করি, কিন্তু অপরাধ কোনো অপরাধী মনে করি না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাস, তৃণডাল এগুলো হাতে নিয়ে বলতেন, আমি যদি এদের মতো হতে পারতাম, আমার তো কোনো বিচার হতো না, আমার তো কোনো হিসাব হতো না। মাঝে মাঝে ওমর বলতেন, আমি যদি জন্মই না হতাম, আমার তো কোনো হিসাব হতো না। খিলাফতের মসনদে যখন রাতের বেলা বাহিরে বের হলেন, জনমানবহীন একটা জায়গায় তাঁবুর মধ্যে একজন মহিলা চুলার উপরে পানি জ্বালাচ্ছে। তিনি জানতে পারলেন ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে। সঙ্গে ছিল তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল মাল থেকে আটা নিয়ে, চর্বি নিয়ে বস্তায় বন্দি করে ওমর তখন মাথায় নিতে যাচ্ছেন। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আপনি নিবেন না, আমার মাথায় তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন না। তিনবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আসলাম, কিয়ামতের দিন আমি ওমরের বোঝা তুই মাথায় নিবি না, কাজে আজকে এই বোঝা আমার, এর জন্য জবাবদিহিতা করলে আমাকে করতে হবে, কাজে এই বোঝা মাথায় নিব আমি ওমর। এভাবেই তারা আল্লাহ তাআলার প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে ভয় করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের পরে সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠতম মানুষ, এরও একটা কারণ আছে। কারণ আবু বকরকে রাসূলের ভালোবাসা শিখাতে হয় না। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু বকর নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসা দেখিয়েছেন, কিন্তু হযরত ওমরকে ভালোবাসা শেখানো লেগেছে। নবী বলছেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিবার পরিজন সন্তানের পরে আপনাকে ভালোবাসি। ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে নবী আপনাকে ভালোবাসি। ওমর এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। নবী বললেন, তোমার ঈমান এবার পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই যে হিজরতের রাত্রে একবার রাসূলের সামনে যায়, আরেকবার পিছনে আসে, অস্থির একটা অবস্থা। রাসূলুল্লাহ বলেন, আবু বকর এমন অস্থির কেন? কারণটা কি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আবু বকর আপনার সামনে চলে যাই, মনে হয় পিছন দিক দিয়ে শত্রু পক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন পিছনে চলে যাই, আমার কাছে মনে হয় সামনে থেকে কোনো শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর যদি কোনো শত্রুপক্ষ আঘাত হানে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যেন আমি আবু বকরের গায়ে সেই আঘাতটা লাগে। আল্লাহর নবী আম্মা জান আয়েশার বলে মাথা দিয়ে চাঁদনি রাত্রে শুয়ে আছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নক্ষত্র সমান কোন আমল কি কারো থাকতে পারে? আল্লাহর নবী বলেন, সে আমল হলো একজনের নাম তার ওমর। কি নাম? আম্মা জান আয়েশা মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা, চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমার আব্বা আবু বকর হিজরতের রাত্রে যে ভালোবাসা আমি নবীর উপর দেখাইছি, ওই এক রাত্রের আমল আর উমরের সারা জীবনের আমল যদি এক জায়গায় করো, উমর ও আবু বকরের উপরে উঠতে পারবে না। আবু বকর ওই রাত্রে 5000 রাকাত নফল নামাজ পড়েছিল নাকি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় জিকিরের মধ্যে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে হয় কোরআন তেলাওয়াতের মধ্যে ছিল। অথচ ওই রাত্রে 1 রাকাত নফল ইবাদত করেছে, 1 পৃষ্ঠা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, একবার জিকির করেছে, কথা বলা হয় নাই।
বরং বলা হয়েছে রাসূলের প্রতি আবু বকরের জীবনের চাইতে ভালোবাসাটা পৃথিবীর মধ্যে আম্বিয়া ইকরামের পরে সবচাইতে দামি মানুষে পরিণত করে দিয়েছে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, আমি যদি ঘাস হতাম, জন্তু জানোয়ার আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি গাছ হয়ে জন্মাতাম, মানুষ লাকড়ি বানিয়ে চুলায় জ্বালিয়ে ফেলতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। একদিন আবু বকর জঙ্গলে গিয়ে বসে আছেন, একটা জানোয়ারকে দেখে বললেন, আমি যদি ওর মতো হতে পারতাম, খাইতাম, ঘুরে বেড়াইতাম, কোনো চিন্তা ছিল না, আল্লাহর দরবারে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। অথচ আজকে আমরা মুসলমান জাতি গুনার পরে গুনাহ, নাফরমানির পরে নাফরমানি করি, অথচ একটা বারও মনে হয় না আমি যে অপরাধ করতেছি। এমনটা আমাদের মনে হয় না। তাহলে জাহিলি যুগের থেকে আমরা কত এগিয়ে আছি। জাহিলি যুগের এই অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। ও পৃথিবীর মানুষ, তোমাদের অন্ধকার দূরীভূত করতে, মানবতার অবক্ষয় দূরীভূত করতে, মানুষের চারিত্রিক উন্নয়ন সাধন করতে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস এসেছে, সেটা হলো নূর। মুফাসসিরিন ইকরাম তাফসীর জালালাইন সহ অসংখ্য তাফসীরের ভিতর আছে আই নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর হলো মুহাম্মাদুর রাসূল। ওয়া কিতাবুম মুবিন। একজন মানুষের চারিত্রিক উন্নয়ন সাধন করতে হলে, মানবতার অবক্ষয় দূর করতে হলে, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ, রাহাজানি, খুন, সুদ, ঘুষ, অপরাধ, বেনামাজি দূর করতে হলে এ দুটি বিষয়ের সমন্বয় যতক্ষণ না হবে, এ সমাজ থেকে অন্যায় দূর করা কখনোই সম্ভব হবে না, হবে না, হবে না। এখন ব্যাখ্যায় অনেকে বলেন নূর হলো নবী নূরের তৈরি। আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা পাঠালেন মানুষের অন্ধকার দূর করতে, অন্যায় দূর করতে, অবিচার দূর করতে। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, যেটা ছিল রাসূলুল্লাহর কলবে, যেটা আল্লাহর নবী ওই জাহিলি যুগের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন, পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট মানুষ থেকে সর্ব উৎকৃষ্ট মানুষে তারা পরিণত হয়ে গেছে। তাহলে দুটি বিষয়ের সমন্বয় লাগবে। দুটি বিষয়ের সমন্বয় ছাড়া একজন অন্ধকারাচ্ছন্ন মানুষ পরিপূর্ণ আলোর পথে আসতে পারে। তো নূর কিভাবে আসে? নূর আসতে হয় কি করে? কিতাব কিভাবে মানতে হয়? আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বক্ষকে আমি সম্প্রসারণ করে দিয়েছি, আপনাকে আমি শরহে সদর করে দিয়েছি। তাফসীরে জালালাইন সহ বিশেষ করে তাফসীরে জালালাইনের মতে রাসূলুল্লাহর বক্ষ বিদারণ হয়েছে 4 বার। কয়বার? 4 বার। আম্মা জান হালিমাতুস সাদিয়ার গৃহে যখন, তখন একবার। এই বর্ণনা তার দুধ ভাই দিয়েছেন। রাসূলুল্লাহর কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে, কল মুবারককে বের করা হয়েছে, পবিত্র পানি দ্বারা ধৌত করে আবার যথাস্থানে নিযুক্ত করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। মিরাজের রাত্রে আল্লাহর নবী উম্মে হানির গৃহে যখন ঘুমিয়ে জিবরাইল আর মিকাইল আসছে প্রিয় হাবিবকে মহান আর আল্লাহ তাআলার সাথে দিদারের জন্য নিয়ে যাওয়ার জন্য, জিবরাইল আল্লাহর নবীর হাত ধরে নিলেন, কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন, চমচম কুমের পাশে এনে সুন্দর করে পরিষ্কার পানি দ্বারা ধৌত করে ঈমান, হিকমত আর হিদায়াতের নূর দ্বারা ভরপুর করে দিয়ে
যথা স্থানে প্রতিস্থাপন করে লা মাকান লা জামানে আল্লাহ তাআলার মহান আরশে আসিমে দিদারের জন্য নিয়ে গেছে। এটাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি চিন্তা কেন করেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আপনি তো চিন্তা করছিলেন যে বিশাল দায়িত্ব আমি পালন করব কি করে, চিন্তায় আপনার আপনি চিন্তা কেন করেন? দায়িত্বের বোঝা আপনার পিঠকে ভারী করে দিচ্ছে তো, কিন্তু আমি আল্লাহ আপনার শরহে সদর করে দিয়েছি, আপনার বক্ষকে আমি ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি, উন্মোচন করে দিয়েছি, চারবার আপনার বুক চিরে কলবের ভিতরে নূর প্রদান করেছি। আপনি চিন্তা কেন করেন? রাসূলুল্লাহ চিন্তা হচ্ছিল, বাবা নাই, দাদা ছিল তিনিও নাই, রাজনৈতিক কোনো অবস্থা নাই, অর্থনৈতিক কোনো অবস্থা নাই, এমন একটা পরিবেশে গোটা আরব জাতি একদিকে শিরকের মধ্যে নিমজ্জিত, মূর্তি পূজা করে এমন একটা জায়গায় গোষ্ঠী সব একদিকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে কালিমার দাওয়াত পৌঁছাবো? এ দায়িত্বের বোঝা নবীজির পিঠকে ভারী করে দিচ্ছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার বক্ষকে আমি ইসলামের জন্য উন্মোচন করে দিয়েছি, নূর প্রেরণ করেছি আপনার বক্ষে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মূসা আলাইহিস সালাম তিনিও দ্বীনের বিজয় লাভ করেছিলেন। তিনি কিভাবে করলেন? ফিরআউন এত শক্তিশালী একজন বাদশা, 9.5 লক্ষ বর্গ মাইল একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো ফিরআউন। তৎকালীন সময়ে 80,000 সক্রিয় কর্মী তার। এমন একটা পরিবেশে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ইযহাব ইলা ফিরআউন, ও মূসা চলে যাও ফিরআউনের কাছে। কি করবে এমন অবস্থায়? কোন